আত্মহত্যার কারণ সঠিক আসলে বলতে পারতেছি না। এটা তার বাপ চাচা। এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা বলে মনে করছেন? আমরা তো মনে করছি আত্মহত্যা, তা না হলে একটা ছেলে কি জন্য দুর্ঘটনা ঘটবে? ওর তার এখানে কোনো কাজ কাম নাই না আছে? না না না, দেখেন ইতিমধ্যেই কিন্তু একটি ট্রেন আবারও চলে এসেছে। ওইখানে লাল ফ্ল্যাগ দিয়ে ট্রেনটি থামানোর চেষ্টা করা হচ্ছে। আসলেই হয়তোবা এই দুর্ঘটনা এড়াতে আপনারা যার যার স্থান থেকে একটু সতর্ক থাকবেন এবং পাশ কাটিয়ে বা সাইড নিয়ে থাকুন। হয়তোবা ট্রেন একটি সরকারি বা দ্রুতগামী যানবাহন, যা সহজে কিন্তু নিয়ন্ত্রণ বা সহজেই থামানো সম্ভব না। দেখেন মানুষের উপচে পড়া ভিড় এখানে লক্ষ্য করা গেছে এই লাশটির কারণে। আমরা যতটুকু একটু দেখাই যে ওখানে একটি ট্রেন কিন্তু ইতিমধ্যেই দাঁড় করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই একটি দুর্ঘটনা ঘটে গেছে খাজানগর এশকরি মাঠের পাশেই, যে রেল লাইনটি গিয়েছে পুরাদহ থেকে কুষ্টিয়া জগতের দিকে, সেই রেল লাইনের মাঝেই একটি ট্রেন দুর্ঘটনা। সেই ট্রেন দুর্ঘটনায় একটি ছেলের দুটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সেখানেই ডেট হয়ে গেছে। আমরা যতটুকু দেখেছি বা আমাদের সেন্সিটিভসের কারণে আমরা হয়তো বা ভিডিওগুলো বা সেইগুলো দেখানো সম্ভব হয় না বলে আমরা দেখাই না। তবে এই কিছুদিন আগেই কিন্তু এখানে একটি দুর্ঘটনা ঘটেছে, যে আকরাম দেওয়ার নামে একজন ব্যক্তি কিন্তু কিছুদিন আগে এইখানে মৃত্যুবরণ করেন এই ট্রেনের সাথে। এবং আজকেও কিন্তু সেই এরকমই একটি ভিন্ন ঘটনা ঘটে। এই ঘটনা হচ্ছে যে আমরা যতটুকু জেনেছি ছেলেটির নাম সিয়াম, আনুমানিক বয়স হয়তোবা 17 থেকে 18 ভিতরে হবে, এবং বাপের নাম সাইদুর, বাসা খাজানগরে। আমরা যতটুকু জেনেছি যে এইখানে তার আত্মহত্যার কারণ যতটুকু লোকমুখ থেকে শুনেছি যে কিছুদিন আগে তারা সম্পর্ক করে একটি মেয়ের সাথে তার বিবাহিত হয় এবং বিবাহিত জীবনে আবদ্ধ হন। 5 মাস মতো তারা সংসার করেন এবং সংসার করার পরে সেই মেয়েটি কিন্তু তাকে ডিভোর্স দেয় এবং ডিভোর্স দেওয়ার ফলেই হয়তোবা এই ঘটনা, এমন ঘটনা ঘটেছে বলে মানুষ ধারণা করছে। তবে এই ডিভোর্সের ঘটনাটি কিন্তু গত 2-3 দিন আগে ঘটেছে। জীবন আপনার, আপনি যেভাবে খুশি সেভাবে পরিচালনা করতে পারেন, এবং এখানে কিন্তু এরকম সিদ্ধান্ত নেওয়াটি আসলেই কারোরই কাম্য নয় যে একটি জীবন বিলিয়ে দিয়ে হয়তোবা হাসান ভাই